নমস্কার, শ্রীরামের অনুধ্যান। আজ আমরা পড়ব রামের চিত্রকূট ত্যাগ। ভরত অযোধ্যায় ফিরে গেলে রাম একদিন দেখলেন সেখানকার কিছু তপস্বী রামকে দেখিয়ে নিজেদের মধ্যে সভয়ে কিছু বলাবলি করছে। রাম জোর হাতে তাদের কুলপতি ঋষিকে বললেন, আমরা কি প্রমাদবশে কোনো অন্যায় কাজ করেছি? লক্ষণ কি ভুলে আপনাদের প্রতি কোনো খারাপ ব্যবহার করেছে? সীতা সর্বদা আমার সেবায় নিরত থেকে কখনো কি আপনাদের অপ্রীতিকর কোনো কাজ করেছে? সেই বৃদ্ধ তপস্বী উত্তরে রামকে বললেন, শুদ্ধ চিত্তা সীতা কখনো তপস্বীদের প্রতি অপ্রীতিকর ব্যবহার করতেই পারে না। তোমাদেরও কোনো অপরাধ হয়নি। রাবণের ভ্রাতা হর নামে এক দুর্দান্ত নৃশংস রাক্ষস এখানে থাকে। সে জনস্থানবাসী তপস্বীদের উৎপীড়ন করছে। তোমার প্রতিও তার আক্রোশ আছে। সেই সব রাক্ষসেরা নানা অশুভ দ্রব্য নিক্ষেপ করে তপস্বীদের সাধনার বিঘ্ন করে এবং সুবিধা পেলেই তপস্বীদের বধ করছে। এই জন্য ঋষিরা এই স্থান ত্যাগ করে অশ্বমুনির আশ্রমে যাবার জন্য ব্যস্ত হয়েছেন। সেখানে প্রচুর জল ও ফলমূল পাওয়া যায়। আমরা সেখানেই যাচ্ছি, তুমিও আমাদের সাথে সেখানে যেতে পারো। রাম তাঁদের অভয় দিলেও ঋষিরা নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী অশ্বমুনির আশ্রমে চলে গেলেন। ঋষিরা চলে গেলে রামও আর সেখানে থাকতে চাইলেন না। সেখানে ভরত ও মাতাদের দুঃখ দর্শন করে সেই স্মৃতি সর্বদা রামের মনে আসতে লাগল। তাছাড়া ভরতের অসংখ্য সৈন্য, লোকজন, হাতি ঘোড়া প্রভৃতির জন্য শিবির স্থাপনের ফলে সেই স্থান নোংরা এবং দূষিত হইয়াছিল। সেই সব ভেবে রাম, সীতা ও লক্ষণকে নিয়ে সেখান থেকে অত্রিমুনির আশ্রমে গেলেন। অত্রিমুনি রাম লক্ষণকে নিজের পুত্রের মতো আশ্রমে অতিথি সৎকারের ব্যবহার করলেন। সর্বমান্না পত্নী অনুসূয়ার পরিচয় দিয়ে অত্রিমুনি বললেন যে এক সময়ে দেশে 10 বছর অনাবৃষ্টির ফলে সব দগ্ধ হয়ে যাচ্ছিল। তখন উগ্রতপা অনুসূয়া আশ্রমে গঙ্গাকে এনে ফলমূল সৃষ্টি করেছিলেন। একে তোমরা মাতার মতো মনে করবে। অতি বৃদ্ধা জরাজীর্ণা মহাভাগ্যবতী অনুসূয়াকে প্রণাম করলে ঋষিপত্নী সীতাকে সাদরে বললেন, সৌভাগ্যের বশে তোমার ধর্মজ্ঞান হয়েছে, সেই জন্য তুমি আত্মীয় স্বজন সমৃদ্ধি ত্যাগ করে পতির সঙ্গে বনে এসেছ। পতি নগরেই থাকুক বা বনেই থাকুক, অনুকূল অথবা প্রতিকূল যাই হোক, যারা পতিকেই পরম প্রিয় জ্ঞানে সর্বদা সেবা করে তারাই মহা সমৃদ্ধিপূর্ণ স্বর্গলোকে গমন করে। অতএব তুমিও পতির অনুগত হয়ে তার সহধর্মচারিণী হও, তাহলেই তুমি ধর্ম ও যশ দুই লাভ করবে। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আজ এই পর্যন্ত। আগামী দিন আবার পরবর্তী অংশ পড়বার চেষ্টা করব।